হ্যালো বন্ধুরা, আজকে আমাদের সিএসএস ডমিনেশনের এপিসোড 12। ঠিক আছে, আজকে আমরা জানবো সিএসএস ডিসপ্লে প্রপার্টির ব্যাপারে। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি। ঠিক আছে, তো এখানে আমাদের লার্নিং অবজেক্টিভসগুলো দেখে নাও। সিএসএস ডিসপ্লে প্রপার্টি কি, ব্লক, ইনলাইন ব্লক, ঠিক আছে। তারপরে ডিসপ্লে ফ্লেক্স, গ্রিড, এগুলো ব্যাপারে কিছু কিছু আমরা বেসিক ইন্ট্রোডাকশন জানবো, এবং পরের ভিডিওতে আরও ফ্লেক্স গ্রিড যেহেতু খুবই ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে, এটাই বেশি ইউজ হয়, তো এগুলো আলাদাভাবে আমরা অবশ্যই জেনে নেব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দেখো ডিসপ্লে প্রপার্টি কি না। ডিসপ্লে প্রপার্টি নির্ধারণ করে একটি এইচটিএমএল এলিমেন্ট কিভাবে লেআউটের মধ্যে বিহেভ করবে। এটা ডেফিনেশন অত হয়তো বুঝতে পারবে না, তো দেখো এক্সাম্পল দেখো এখানে। যেমন এখানে সিলেক্টর কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করেছে, দেন ডিসপ্লে, আর ডিসপ্লে প্রপার্টিটা, দেন তার ভ্যালুর মধ্যে আমরা কি কি দিতে পারি, ব্লক, ইনলাইন ব্লক। তো এখানে এক্সাম্পল দিয়েছে ডিসপ্লে ব্লক। এটা কি করে না, কোনো যদি তুমি একটা এলিমেন্ট হয়তো লিখলে, তার ডিসপ্লে ব্লক দিলে সেটা পুরোটা তার উইথটা কভার করবে। হাইট তো নেবেই, পুরো উইথটাও কভার করবে, মানে তার পাশে কোনো আর এলিমেন্টকে আসতে দেবে না। যেমন আমরা প্রথমেই জেনেছিলাম ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট। ব্লক এলিমেন্টের মধ্যে কী কী ছিল, আমাদের ডিভ ছিল, পি ছিল, H1 ছিল। এগুলো কি হতো, H1 যদি আমরা লিখতাম তাহলে নেক্সট লাইনে বাকি টেক্সটগুলো আসতো। ওই H1-এর পাশাপাশি কোনো আমরা টেক্সট রাখতে পারতাম না। তার কারণ হচ্ছে এই যে ওগুলো ব্লক এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট যেগুলো, সেগুলো পাশেও আমরা টেক্সটকে দেখাতে পারতাম বা কোনো এলিমেন্টকে দেখাতে পারতাম। যেমন ছিল স্প্যান, এ ট্যাগ, স্ট্রং ট্যাগ, ঠিক আছে। তো তাহলে দেখো ডিসপ্লে ব্লক, এখানে লেখাই আছে ব্লক এলিমেন্ট সাধারণত নতুন লাইন থেকে শুরু হয় এবং অ্যাভেলেবেল হরাইজন্টাল স্পেস নিতে পারে। হরাইজন্টাল স্পেস মানে বুঝতে পারছো, উইথটারই কথা বলছে, যে অ্যাভেলেবেল পুরো যতটা উইথ থাকবে পুরোটাই নিয়ে নেবে। চলো এটাকে দেখে নিই কী বলছে এটা। আমরা ভিএস কোড ওপেন করি। এখানে আমরা একটা ব্লক এলিমেন্টই নিই, H1। এটা অলরেডি ডিফল্ট ব্লক এলিমেন্ট, ঠিক আছে, আমরা জানি এটা। তো এটাকে এবার আমরা দেখি, সাইটে যাই, গো লাইভ করলাম। তো হ্যালো এখানে দেখাচ্ছে, আমরা ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পর এটাকে অফ করে দিই, এটা একটু সাইডে নিয়ে যাই। তো এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, এই অপশানটা। তো এটাকে যখন নিয়ে আসবো, তো দেখো পুরো এই যে হরাইজন্টাল স্পেসটা নিয়ে নিয়েছে H1। এবার যদি আমি এরপরে কোনো এলিমেন্ট লিখি, সেটা তুমি ইনলাইন দাও আর ব্লক দাও, ইনলাইনই দিচ্ছি, ঠিক আছে। স্প্যানে আমি লিখলাম হাই। তো দেখো এটা কিন্তু পাশাপাশি এত অ্যাভেলেবেল স্পেস আছে, কিন্তু এসলো না, কারণ এই যে H1টা হচ্ছে এটা ব্লক এলিমেন্ট, ঠিক আছে। দেখো স্প্যানটা যেহেতু আমাদের ইনলাইন এলিমেন্ট, তাই দেখো শুধু এইটুকুনি জায়গা নিয়েছে। স্প্যানের পাশে কোনো কিছু যদি আমরা লিখি তাহলে সেটা তার পাশাপাশিই বসবে, কিন্তু এই ব্লক এলিমেন্ট যেহেতু, তার জন্য তো এটা করা যাবে না। এবার আমরা যেটা প্রপার্টিটা জানলাম ডিসপ্লে ব্লক, তো এবার আমরা যদি স্প্যানটাকেও ম্যানিপুলেট করি, ঠিক আছে, স্প্যান লিখলাম, এর ডিসপ্লে দিয়ে দিলাম আমরা কি ব্লক, তাহলে এবার কি হবে, তাহলে হবে এটাই। দেখো ইনলাইন এলিমেন্ট ছিল স্প্যান, কিন্তু এখন ওয়ার্ক করছে কি হিসেবে, ব্লক এলিমেন্ট হিসেবে, কারণ আমরা ডিসপ্লে দিয়ে দিছি ব্লক। তাই আমরা এরকম ইনলাইন এলিমেন্ট হোক আর ব্লক এলিমেন্ট হোক, দুটোকে আমরা এইভাবে ম্যানিপুলেট করতে পারি, ঠিক আছে। বোঝা গেল তাহলে ব্লক এলিমেন্টটার ব্যাপারটা। এই যে এখানে আমার একটা ভালো দিয়ে রেখেছে এক্সাম্পল, বক্স দিয়ে, এই যে দুটো বক্স করেছে, বক্স 1 বক্স 2। যেহেতু এখানে ডিসপ্লে ব্লক বক্সের ক্ষেত্রে, তাই দুটো বক্স ওপর নিচে থাকবে, পাশাপাশি কিন্তু আসবে না। পাশাপাশি আনতে হলে তার জন্য আবার পরের জিনিসটা আমরা জানবো। তো ব্লক এলিমেন্টের কিছু বৈশিষ্ট্য দেখে নাও। নতুন লাইন থেকে শুরু হয়, অ্যাভেলেবেল ইনলাইন স্পেসের বেশিরভাগটাই নিতে পারে, মানে পুরোপুরি নিয়ে নেয় ইনলাইন স্পেসটা। উইথ এবং হাইট এখানে কাজ করে, এই যে ব্লক ডিসপ্লে ব্লক দিয়ে তুমি সেখানে উইথ হাইটও দিতে পারো। উইথ হাইট ফিক্স করে দিলে তোমার হয়তো এতটা নিচ্ছে না, তুমি দিচ্ছ উইথ 50%, তাহলে এই এতটা নেবে হয়তো স্ক্রিন সাইজের 50%, সে যেরকম তুমি দেবে, ঠিক আছে। আর মার্জিন এবং প্যাডিংও কাজ করে এই ক্ষেত্রে। এই দুটো বৈশিষ্ট্য কেন বলা হচ্ছে সেটাও আমরা জানবো, কারণ ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে এটা কাজ করে না অনেক সময়, ঠিক আছে। তো এটার এক্সাম্পল যদি তোমরা দেখতে চাও, দেখিয়ে দিচ্ছি এটাকেও আমি, ঠিক আছে। এই বক্সটাকে কপি করলাম আমি, এটাকে কমেন্ট আউট করে দিই আপাতত তাহলে। তো এখানে দেখো দুটো ক্লাসই কিন্তু বক্স দেওয়া আছে, বক্স 1 বক্স 2তে। এখানে আমরা ডট বক্সে সিলেক্ট করেছি, মানে দুটো এলিমেন্টই সিলেক্ট হবে। ডিসপ্লে কি হয়ে যাবে, ব্লক, উইথ হাইট নেবে আর প্যাডিং মার্জিনও নেবে। তো দেখো বুঝতে পারলে, আর ওপর নিচে আসছে কারণ ডিসপ্লে আমাদের ব্লক, আর মার্জিন প্যাডিং সবই নিয়েছে। দেখো এটা তো নীলটা আমরা জানি কন্টেন্ট, বক্স মডেল যেটা শিখেছিলাম আমরা, ঠিক আছে। তার বাইরেরটা হচ্ছে এই দেখো এটা প্যাডিং,
তারপরে তারপরে মার্জিন রয়েছে, বর্ডার দেওয়া নেই তাই বর্ডারটা দেখাচ্ছে না। বোঝা গেল তাহলে, দুটো পরপর দেখাচ্ছে উপর নিচে। তো ডিসপ্লে ব্লকটা তোমরা তাহলে বুঝতে পারলে আশা করছি, বৈশিষ্ট্য জানলাম আমরা। আর কমন কিছু ব্লক এলিমেন্ট, এগুলো বলার কিছু নেই, আগে আমি বলে দিয়েছিলাম, তবু দেখে নিও। ডিপি, H1 থেকে H6, ন্যাভ, মেন, ফুটার, হেডার, এগুলো সব হচ্ছে ব্লক এলিমেন্ট। তারপরে আসছি আমরা ডিসপ্লে ইনলাইন। তো দেখো, ইনলাইন এলিমেন্ট সাধারণত নতুন লাইন শুরু করে না, এটা পাশাপাশি আমরা দেখাতে পারি এলিমেন্টগুলোকে, ঠিক আছে। এই যেমন এখানে এক্সাম্পল দিয়ে রেখেছে, এটা একটা স্প্যান যেহেতু ইনলাইন এলিমেন্ট, তো ডিফল্ট তো পাশাপাশিই দেখাবে সব, ঠিক আছে। 3টে স্প্যান নেওয়া হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড দেন CSS, 3টেই দেখবে আসছে কি ওপর নিচে আসছে। কেন ওপর নিচে আসছে? কারণ আমরা এখানে স্প্যানের ডিসপ্লে ব্লক করে রেখেছি। এটাকে আমরা তাহলে কি করব, ইনলাইন করে দেব। এটা কিন্তু ম্যানিপুলেশন হচ্ছে। আর যদি ইনলাইন না দিই আমরা, দেখো পাশাপাশি চলে এসেছে, ইনলাইন না দিলেও এটা পাশাপাশি আসবে, কারণ আমরা জানি স্প্যান একটা ইনলাইন এলিমেন্ট। তো দেখো তবুও পাশাপাশিই আছে। তো আমরা এই ইনলাইন এলিমেন্টটা, তো লাইক এই বক্সটাকে আমরা যদি ইনলাইন করে দিই, তাহলে বক্সটাতে ওপর নিচে আছে, আমরা চাই পাশাপাশি হয়ে যাক, তাহলে আমরা কি করব, ইনলাইন করে দেবো। তাহলে দেখো পাশাপাশি এসে গেছে, বোঝা যাচ্ছে। এখন 3টাই পাশাপাশি আছে, কারণ এই স্প্যানগুলো তো ইনলাইন ছিলই, আর এগুলো এখন ইনলাইন হয়ে গেছে, তাহলে এদের সঙ্গে এও আসতে পারবে। বোঝাতে পারলাম? ইনলাইন এলিমেন্টের বৈশিষ্ট্য কিছু দেখে নাও। ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু উইথ আর হাইট সাধারণভাবে লেআউটের এক্সপেক্টেড ওয়েতে কাজ করে না। তাই দেখো উইথ হাইটটা কিন্তু ঠিকভাবে নেয়নি। উইথ হাইট নিলে এত ছোটো ছোটো বক্স দেখাতো না। শুধু এখানে কি নিয়েছে বলো তো, প্যাডিং নিয়েছে আর মার্জিন নিয়েছে। ইনলাইনের ক্ষেত্রে এটার একটা কি বলবো, ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, যেখানে উইথ হাইটটা কাজ করে না ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। কমন ইনলাইন কিছু এলিমেন্টস এখানে দেখে নাও। আর তারপরে আসছি আমরা ইনলাইন ব্লক। দুটো এলিমেন্টকেই একসাথে আমরা কম্বিনেশন হিসেবে ব্যবহার করি। তখন কি হয় না, এটা হেল্প করে একই লাইনে থাকতে পারবে। দেখো ইনলাইনের কারণে একই লাইনে থাকতে পারবে, আর যেহেতু ব্লকও আছে, ইনলাইন ব্লক, তাহলে এখানে কি হবে, উইথ হাইটও কাজ করবে। আর প্যাডিং মার্জিন তো এমনিতেই কাজ করছে, তাই উইথ হাইটও কাজ করবে এখানে। এটাই হচ্ছে যে একটা কি বলবো বেনিফিট, তাহলে দুটোকে একসাথে ইউজ করার, তাই না। লাইক ঠিকই আছে আমাদের সব, এইটাকে আমরা শুধু ইনলাইন ব্লক করে দেবো। তাহলে দেখবে চলো, যে উইথটা নিচ্ছিল না সেই উইথটাও এবার নিয়েছে, তাই এরকম দেখো স্পেস চলে এসছে। ইন্সপেক্ট করবো আমরা অ্যান্ড চেক করবে, দেখো দেখছো এসছে। এটাকে আর ছোটো করা যাবে না অ্যাকচুয়ালি। তো এই তো উইথ হাইট নিয়েছে কেন, এই দেখাচ্ছে দেখো, কার্ড দুটো পাশাপাশি দেখাচ্ছে। তো ব্লক ভার্সেস ইনলাইন ব্লক দেখে নাও। নিউ লাইন ব্লকের ক্ষেত্রে হ্যাঁ নিউ লাইন থেকে শুরু হবে, ইনলাইনের ক্ষেত্রে পাশাপাশিই হবে, নিউ লাইন আসবে না। ইনলাইন ব্লকেও নিউ লাইন আসবে না, ঠিক আছে। উইথ ব্লকের ক্ষেত্রে কাজ করবে, ইনলাইনের ক্ষেত্রে সাধারণত করে না। ইনলাইন ব্লকে কাজ করে। হাইটও সেম, ব্লকের ক্ষেত্রে কাজ করে, ইনলাইনের ক্ষেত্রে করে না, ইনলাইন ব্লকে কাজ করে। প্যাডিং মার্জিন ব্লকে ইয়াস, ইনলাইনে প্যাডিংটা কাজ করে, কিন্তু মার্জিনটা সীমিত, মানে প্রপারলি পুরোটা নেয় না। আর ইনলাইন ব্লকের ক্ষেত্রে হ্যাঁ মার্জিন প্যাডিং দুটোই কাজ করে। সহজভাবে দেখে নেওয়া যে ব্লক হচ্ছে ফুল লেআউট রো, পুরো রোটা নিচ্ছে। ইনলাইনের ক্ষেত্রে টেক্সটের মতো ফ্লো, যতটা দরকার ততটাই নিচ্ছে। আর ইনলাইন ব্লকের ক্ষেত্রে সেম লাইন প্লাস বক্স ডাইমেনশনস বলতে ওই উইথ হাইট সব এই সমস্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো, একটা প্রপার স্ট্রাকচার দিতে পারবো আমরা। তারপরে দেখো একটা আসছে ডিসপ্লে নান করলে কি হবে, এলিমেন্টটাকে আমরা লেআউট থেকে সেটাকে সরিয়ে দিতে পারি পুরোপুরিভাবে, ঠিক আছে। ভিজিবলও থাকবে না, আর লেআউটে স্পেসও রাখে না নান করলে। যেমন স্প্যানগুলোকে আমি চাই ডিসপ্লে, এখন দেখবে চলো স্প্যানটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি এটাকে করে দিলাম নান, দেখো এখান থেকে সরে গেল। ইন্সপেক্ট করব, কিছু নেই, কোনো স্প্যান এলিমেন্ট দেখাচ্ছে না, থাকলে কিন্তু এরকম সিলেক্ট হয়ে যেত, ঠিক আছে। তাই এখানে বলেছে যে ভিজিবল নয়, হ্যাঁ নান ভিজিবল নয়, আর লেআউটেও কিন্তু থাকবে না। এটা বেসিক্যালি দেখবে তুমি মেনু বারে ইউজ হয়,
ডেস্কটপের ক্ষেত্রে কি হয়, মেনুগুলো ওপরের দিকে থাকে সব, বাট যখন তুমি মোবাইল রেসপন্সিভ করবে তখন দেখবে একটা হ্যামবার্গার মেনু অপশন আছে, সেটাতে ক্লিক করলে তখন মেনুগুলো, ন্যাভলিঙ্কগুলো শো করে। তো ওই ওই জিনিসটাই যে ন্যাভলিঙ্কসগুলো ইনিশিয়ালি কিন্তু এতে মোবাইলে হিডেন থাকে, দেন যখন তুমি ন্যাভলিঙ্কে ক্লিক করবে তখন ন্যাভলিঙ্কে সেটা দেখতে পাবো আমরা। সেটা আলাদা অনেক কিছু সেখানে সেটিং করতে হয়, ঠিক আছে। তবে এই ডিসপ্লে নান ইউজ করতে পারি আমরা সেখানে। তারপর আরেকটা দেখো, বলছে ডিসপ্লে নান বনাম ভিজিবিলিটি হিডেন। ডিসপ্লে নানে কী হচ্ছিল, এলিমেন্টটা দেখাও যাচ্ছিল না আর স্পেসও রাখেনি, বাট ভিজিবিলিটি যদি আমি হিডেন করি, যে একটা প্রপার্টি আছে ভিজিবিলিটি হিডেন, তাহলে দেখা যাবে না কিন্তু লেআউটে স্পেস থাকবে। ডিসপ্লে নানটা কমেন্ট করছি, এটা হচ্ছে ভিজিবিলিটি হিডেন। আমরা একটা স্প্যানের পর এ ট্যাগ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটাও স্প্যান এলিমেন্ট হ্যালো। তো দেখো হ্যালোটা কিন্তু এত দূরে সরে এলো কেন, কারণ এখানে দেখবে যখন এভাবে সিলেক্ট করবো আমি, তো দেখো এখানে যে এই তিনটে জিনিস সিলেক্ট হচ্ছে, এই যে এখানে তিনটে কিন্তু ওই স্প্যান রয়েছে, হ্যালো ওয়ার্ল্ড সিএসএসটা এখানে রয়েছে। তাই ভিজিবিলিটি হিডেন করলে কিন্তু আইটেমটা দেখা না গেলেও স্পেসটা নিচ্ছে, তাই হ্যালোটা তাই এত দূরে গিয়ে আসছে। যদি আমি ওইটা এখন স্প্যানটাকে রিমুভ করে দিই, এই তিনটে স্প্যানকে রিমুভ করে দিলাম, তাহলে দেখো হ্যালোটা কিন্তু সরে চলে এলো, বুঝতে পারলাম। আর এখানে কিছু নেই, আর সিলেক্টও হচ্ছে না কিছু, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের এখানে ডিসপ্লে নান আর ভিজিবিলিটি হিডেনের ব্যাপারটা, ঠিক আছে। তো এবার দেখো রয়েছে ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে। ফ্লেক্স বক্স বেসিক্যালি এমন একটা কন্টেনারের মতো তৈরি হয়ে যায়, এবং সেখানে যতগুলো এলিমেন্ট রাখবে তুমি ফ্লেক্স বক্স হিসেবে, ঠিক আছে, ফ্লেক্স বক্সের মধ্যে সেই এলিমেন্টগুলোকে তুমি একসাথে ম্যানিপুলেট করতে পারবে, তাদের লেআউট নিয়ে খেলতে পারবে তুমি, ঠিক আছে। বেটার প্রেজেন্টেশনের জন্য ডিসপ্লে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো চলো দেখে নিই কীভাবে ডিসপ্লেটা কাজ করে। তার জন্য আমরা এখানে কিছু এলিমেন্ট প্রথমে ক্রিয়েট করে নিই, দাঁড়াও। তো দেখো আমরা এই প্রিভিয়াসলি যে দুটো ডিভ ছিল, এই ডিভ বক্স দুটোকেই আমরা নিচ্ছি। এখন দেখো এরকম দেখাচ্ছে, কোনো স্টাইলিং অ্যাড করা নেই, ঠিক আছে। তো এবার আমরা কী করবো, এই ডট বক্স দিয়ে টার্গেট করলাম, অ্যান্ড এখানে প্রথমেই আমরা দিলাম, আচ্ছা ডিসপ্লে প্রথমে না, প্রথমে উইথ হাইট কিছু দিয়ে দিই, ঠিক আছে। উইথ দিলাম 300 পিক্সেল। তো দেখো দুটো বক্স তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা কি করব, আমরা এখানে ইউজ করব ফ্লেক্স, যে যার মধ্যে এই দুটো বক্স থাকবে, এবং সেই ফ্লেক্স কন্টেনারকেই আমরা হচ্ছে যে আরও কিছু প্রপার্টিস আছে সেগুলো ইউজ করে এই দুটো যে আইটেম রয়েছে, এই দুটোকে আমরা অ্যাকচুয়ালি ফ্লেক্স আইটেম বলি। এই যে ফ্লেক্স কাউন্টারের ডাইরেক্ট চিলড্রেন, এই ভেতরের যে ডাইরেক্ট চিলড্রেন সেগুলোকে আমরা ফ্লেক্স আইটেমস বলি, ঠিক আছে। যেমন 1 2 3 এখানে তিনটে ডিভ আছে একটা কন্টেনার ডিভের মধ্যে, তো এগুলো হচ্ছে আমাদের ফ্লেক্স আইটেম। তো চলো কি অ্যাকচুয়ালি কী করছে ফ্লেক্সটা আমরা দেখে নিই। তার জন্য আমাদেরকে তাহলে এই দুটো ডিভ যে আছে বক্স ডিভ, সেই দুটোকে আমরা আরেকটা ডিভের মধ্যে দিয়ে দেব, অ্যান্ড এখানে ক্লাস নেম দেব কন্টেনার। ডট কন্টেনার লিখে টার্গেট করলাম। এবার এখানে আমরা ডিসপ্লে দেব ফ্লেক্স। তাহলে কী হবে, এটা একটা মেন কন্টেনার হবে, তার মধ্যে বক্সগুলো রয়েছে, দুটো বক্স, বক্স 1 বক্স 2। এবার চলো দেখি। তো দেখো কি হলো, বক্স দুটো পাশাপাশি চলে এলো। তো ফ্লেক্স এটাই করে, ফ্লেক্স কি করছে, দুটো ফ্লেক্স যে কন্টেনার, মেন কন্টেনার এটা, ঠিক আছে, যেখানেই আমরা এই কন্টেনারকে আমরা ফ্লেক্স দিয়েছি তো ডিসপ্লে, তাই এটা হয়ে গেল আমাদের ফ্লেক্স কন্টেনার। দেন এর মধ্যে যে আইটেম সেগুলো হচ্ছে যে আমাদের ফ্লেক্স আইটেম। তো এগুলোকে আমরা এবার কন্ট্রোল করতে পারবো। ফ্লেক্স নর্মালি যদি আমরা দিয়ে দিই তাহলে এই পাশাপাশি চলে আসে আইটেমগুলো, ঠিক আছে। এবার এর মধ্যে আরও কিছু প্রপার্টি রয়েছে, যেমন ফ্লেক্স ডাইরেকশন। ডাইরেকশন যদি আমরা কলাম দিয়ে দিই, দেন এগেন তুমি আবার উপর নিচে করতে পারবে, ওকে। তারপরে আরও একটা প্রপার্টি রয়েছে, এটাকে আমরা কমেন্ট করছি, দাঁড়াও, কমেন্ট না করলে বুঝতে পারবে না তোমরা। এখন দেখবে পাশাপাশি হয়ে গেছে আবার। তো এটায় আরেকটা রয়েছে প্রপার্টি গ্যাপ, ঠিক আছে, গ্যাপ বলে। এবার গ্যাপের মধ্যে আমি দিলাম 6 পিক্সেল দিতে হবে আই থিঙ্ক। তো দেখো এখানে গ্যাপটা চলে এলো, আমাদেরকে মার্জিন প্যাডিং কিছু দিতে হলো না। এরকম গ্যাপ বলে একটা প্রপার্টি রয়েছে, দুটো হচ্ছে আইটেমের মধ্যে বা যত আইটেম থাকবে সেগুলোর মধ্যে গ্যাপ ক্রিয়েট করে দেবে।
ঠিক আছে। তো ফ্লেক্স একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট আছে, আমরা এটা জানবো পরের ভিডিওতেই, ঠিক আছে। তো আপাতত এইটুকুই জেনে নাও, এরকম ফ্লেক্স হচ্ছে একটা কন্টেনারের মধ্যে কাজ করে, যার মধ্যে আমরা ফ্লেক্স আইটেম রাখি এবং সেগুলোকে ওই কন্টেনারের মধ্যেই প্রপার্টিজ স্টাইলিংয়ারে দিয়ে আইটেমগুলোকে আমরা প্রপারলি স্ট্রাকচার করি। তারপরে দেখো রয়েছে ডিসপ্লে গ্রিড, এটাও শুনে থাকবে তোমরা, গ্রিড লেআউট ক্রিয়েট করতে, বিভিন্ন ইমেজেস আমরা প্রপারলি শোকেস করতে গ্রিড কিন্তু লেআউট ব্যবহার করে থাকি। এটারও এরকম স্ট্রাকচারটা এরকম, কন্টেনার দেন ডিসপ্লে গ্রিড। এতে কি হয়, কন্টেনারের ডাইরেক্ট চিলড্রেন গ্রিড আইটেমস হিসেবে লেআউট করা যায়। এরকম গ্রিড এরকম গ্রিড আইটেম পরপর এভাবে দেখাতে পারি, ফ্লেক্সেও দেখাতে পারি, গ্রিডেও দেখাতে পারি। তো ফ্লেক্স আর গ্রিড পরে আরও ভালো করে জেনে নেবো আমরা, ঠিক আছে। তো গ্রিডের ক্ষেত্রে এরকম গ্রিডের আমরা দিই, তারপরে ডিসপ্লে গ্রিড দিই কন্টেনারকে, দেন এখানেও গ্যাপ ইউজ করি আমরা, তারপরে গ্রিড কলাম, গ্রিড টেমপ্লেট কলামস, রিপিট 3 1 FR, এগুলো আমরা পরে জেনে নেব। আপাতত এখন একটু দেখে নাও তোমরা। অ্যান্ড এই কন্টেনারটাকে আমি কমেন্ট করে দিই। তাহলে দেখো এতটা গ্যাপ চলে এলো, কারণ 20 পিক্সেল দেওয়া আছে। আর রিপিট 3 1 FR, এটা এখন বুঝবে না, কারণ আরও 2 4টা আমাকে বক্স নিতে হবে তাহলে। দেখলে 3টে করে বক্স তাহলে এইভাবে স্ট্রাকচার হয়ে গেল। তো এই জিনিসটা ফ্লেক্স দিয়েও করা যায়, গ্রিড দিয়েও করা যায়, কোনটা বেটার, কিভাবে কি করবে সেগুলো সব আমরা ডিটেল ভিডিওতে জেনে নেব।